সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের ঘটনা আরও দুজনের জড়িত থাকার বিষয়ে তথ্য পেয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের একজন তাজ মোহাম্মদ খান ওরফে হাজী, অন্যজন মোহাম্মদ জামাল হোসেন। দুজনের বাড়ি ঝিনাইদহ কোটচাঁদপুরে। আজিমের খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহীনের বাড়িও একই এলাকায়। ডিবি সূত্র বলেছেন, তাজ ও জামাল দুজনেই আখতারুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী। খুনের ঘটনায় সন্দেহভাজন যে 10 আসামির ব্যাংক হিসাবের তথ্য অনুসারে সিদ্ধান্ত নিয়েছে ডিবি, সেখানে তাদের নাম রয়েছে। ডিবির আবেদনের ভিত্তিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের ইউনিটকে এই 2 জন সহ 10 জনের ব্যাংক হিসাবের তথ্য সরবরাহ করতে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ। যে 10 জনের ব্যাংকে হিসাব খোঁজা হবে তাদের মধ্যে পলাতক রয়েছে 5 জন। তারা হলেন আজিম হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহীন, মোস্তাফিজুর রহমান, ফয়সাল, সাজি, চেলজি, চেরি ওরফে আরিয়ান, তাজ মোহাম্মদ খান ওরফে হাজী, মোহাম্মদ জামাল হোসেন। এর মধ্যে তাজ ও জামাল কিভাবে সংসদ সদস্যের খুনের ঘটনায় জড়িত সেটি আদালতে দেয়া ডিবির আবেদনে উল্লেখ করা হয়নি। তবে আবেদনে বলা হয়েছে, খুনের ঘটনা তদন্তের এই 2 জনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। আজিম খুন হওয়ার পর গত 20 মে আখতারুজ্জামান ঢাকা থেকে প্রথমে দিল্লি যান। সেখান থেকে নেপালে কাঠমান্ডু যান তিনি। এরপর দুবাই হয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানতে পেরেছে। ডিবি সূত্র বলছে, সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল সংসদ সদস্য খুন হওয়ার আগে গত 2 মে কলকাতায় যান। তারা দেশে ফিরে আসেন 19 মে। দুজনের বর্তমান অবস্থা কোথায় সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভূঁইয়ার বাড়িও একই এলাকায়। সংসদ সদস্য আজিম যখন কলকাতায় অবস্থান করছিলেন, তখন আখতারুজ্জামান, শিমুল ভূঁইয়া ও এখানেই অবস্থান করেছিলেন। ব্যাংক হিসেবে তথ্য চাওয়া অন্য 5 জনের মধ্যে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানভীর ভূঁইয়া কে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। বাকি 2 জনের মধ্যে কুয়াশায় জিহাদ হাওলাদার ভারতের কলকাতার গ্রেপ্তার হয়েছেন, আর নেপালে আটক হয়েছেন সিয়াম হোসেন।